সব বাড়ির মায়েদের কাছে একটা করে কার্ড থাকবে, ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবণ সব কিনতে পারবে। বিএনপি নাকি লাগে, আমরা আজ পর্যন্ত কারো কোনো ক্ষতি করি নাই, অনেক উপকার করছি, ক্ষতি কখনো করি না। আমার এই জগন্নাথপুর ইউনিয়নে আমার 2 জন ছেলে শহীদ হয়ে গেছে পুলিশের গুলিতে। ছেলেটা মারা গেছে জয়নারায়ণ হারুন। আরেকটা ছেলের হাত কেটে ফেলছিল কবজি থেকে, স্বপন। এই হাতটা আমরা একটা নকল হাত বসাই দিচ্ছি। এই সেই দিন হঠাৎ করে অসুস্থ হয়ে আমাদের ছেলে জাহাঙ্গীর চলে গেল আমাদেরকে ছেড়ে। আমি এই সব মানুষদের রুয়ের আত্মার কামনা করি। আমাদের সুধীর দাদা চলে গেছে বেশ কিছুদিন আগে, তাই না? এই যে জগন্নাথপুর ইউনিয়নটা আমাদের খুব কাছে, ঠাকুরগাঁও শহরের একদম কাছে, তাই না? এইখানে আমাকে আপনারা ছিলেন, দীর্ঘকাল ধরে আমি আপনাদের সঙ্গে আছি। আজকে 15টা বছর আমরা কেউ ভোট দিতে পারিনি, পারছি? আমাদের এই যুবক ছেলেরা যারা এখন 18 বছর বয়স হয়েছে, তারা এইবার ভোট দিতে পারবে, তারা ভোট দিতে পারে। এই অবস্থা করে রাখছিল বিগত সরকার। বন্ধুগণ, সেই অবস্থা থেকে আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের প্রচেষ্টায়, বিশেষ করে আমাদের ছাত্র তাদের প্রচেষ্টায় এবং জনগণের প্রচেষ্টায় আমরা 5ই আগস্ট হাসিনা দেশ ছেড়ে পড়াই গেছে। মনে আছে তো আপনাদের নাকি? 1 বছর মনে আছে তো? এই হাসিনা পালাই গেছে, পালাই গিয়ে সে একদম অসহায় অবস্থায় রেখে গেছে তার দলের লোকজনদেরকে আর আমাদের যারা তাকে সমর্থন করতো তাদের। এতে করে বোঝা যায় যে আগের যে প্রধানমন্ত্রী হাসিনা ছিলেন, তার কর্মী বা জনগণের উপরে তার কোনো দরদ নাই। দরদ থাকলে কাউকে ছেড়ে পালা যায় না, তাই না? বন্ধুগণ, আমরা ওই রাজনীতি করি না। আমরা এই মাটিতেই জন্ম, এই মাটিতে আমরা থাকি, এই মাটিতে আমরা সুখ দুঃখ সব কিছুর সাথে থাকি এবং মারা গেলে এখানেই মারা যাবো। আমরা গুলি খেয়ে মরলে এখানেই মরবো, এই দেশের মাটিতে আমরা কখনো যাব। এই জন্য আমরা তাদেরকে ক্ষমতাশীল করার জন্য, তাদের হাতে ক্ষমতা দেওয়ার জন্য আমরা ফ্যামিলি কার্ড করবো। যদি সরকারের এই ফ্যামিলি কার্ডে সব বাড়ির মায়েদের কাছে একটা করে কার্ড থাকবে। ওই কার্ডটা নিয়ে আমার ওই মা ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবণ সব কিনতে পারবে এবং স্বাস্থ্য সেবা পাবে, হাসপাতালে গেলে চিকিৎসা পাবে। এটাকে আমরা বলছি ফ্যামিলি কার্ড। ফার্মার্স কার্ডটা আগেই বলছি যে আপনার দাম পাবে, সেই প্রতিটি কৃষকের কাছে একটা করে কার্ড থাকবে। সেই কার্ড দেখে সে ন্যায্য মূল্যে সার, বীজ, সেচের পানি পাবে আর সে বাজার করতে পারবে।